মাস শেষ হবার আগেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি ফাঁকা হয়ে যাচ্ছে? ভাবছেন সব কিছু তো ঠিক করছি, তাহলে হাতে টাকা কেন থাকছে না? অন্যদিকে আবার আপনার থেকে অনেক কম টাকা রোজগার করার পরও কিছু মানুষ আপনার থেকে অনেক বেশি হাসি খুশি আর দুশ্চিন্তামুক্ত একটা জীবন কাটাচ্ছে। কিন্তু কেন আর কিভাবে? আমরা মনে করি টাকার হিসাব মানেই অঙ্কের সব জটিল সমীকরণ, কিন্তু আসল সত্যিটা হলো আর্থিক সফলতা কোনো গাণিতিক বিষয় নয়। এটা পুরোপুরি আচরণগত আর সাইকোলজিক্যাল একটা ব্যাপার। মর্গান হাউসেল তার বিখ্যাত বই দ্য সাইকোলজি অফ মানিতে বলেছেন, আপনার পকেটে কত টাকা আছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই টাকাকে নিয়ে আপনার মাথায় কি চিন্তা চলছে। কারণ দিনের শেষে আপনার এই চিন্তাই ঠিক করে দেয় ভবিষ্যতে আপনি কোথায় থাকবেন। তাই আজকের এই বিশেষ পর্বে আমরা এই বইয়ের এমন কিছু সিক্রেট শিক্ষা নিয়ে কথা বলবো, যেটা জানার পর আপনি খুব সহজেই বুঝতে পারবেন ভুলটা ঠিক কোথায় কোথায় হচ্ছে এবং কেন হচ্ছে। তাহলে তৈরি হয়ে যান নিজের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা করার জন্য। নমস্কার বন্ধুরা, আমি সুজিত, আপনারা দেখছেন চলো পড়ি। আচ্ছা, আপনার কি মনে হয় একটা মানুষের সাফল্যের পেছনে শুধু কি তার পরিশ্রমই থাকে? আমরা যখন কোনো সফল মানুষকে দেখি আমাদের মনে হয়, বাহ, মানুষটা নিশ্চয় ভীষণ বুদ্ধিমান আর কঠোর পরিশ্রমী। কিন্তু লেখক বলছেন মানুষের সাফল্যের পেছনে শুধু পরিশ্রম নয়, বরং তার ভাগ্য আর ঝুঁকির এক বিশাল ভূমিকা থাকে। এটাকে এইভাবে ভাবুন, মনে করুন আপনি ট্রাফিক নিয়ম মেনে খুব সাবধানে রাস্তা পার হচ্ছেন, কিন্তু হঠাৎ অন্য একটা মানুষ ভুল করে এসে আপনাকে ধড়াম করে একটা ধাক্কা মেরে দিল। এইবার বলুন, এইখানে আপনার কি কোনো দোষ ছিল? ছিল না। কারণ এখানে যা কিছু ঘটে গেল তার পুরোটাই আপনার নিয়ন্ত্রণের বাইরে ছিল। আমাদের জীবনটাও ঠিক এই রকমই। জীবনে অনেক সময়ই আমরা এমন কিছু সুযোগ পাই বা এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হই যা আমাদের নিয়ন্ত্রণেই থাকে না। আর ঠিক এই জায়গাটাতে এসেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে ভাগ্য আর ঝুঁকি। দেখুন, সঠিক সময়ে সঠিক সুযোগ পাওয়া অবশ্যই ভীষণ ভীষণ ভাগ্যের ব্যাপার, কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাবার জন্য প্রয়োজন সাহস করে ঝুঁকি নেওয়া। তাই অন্যের সাফল্য দেখে নিজেকে কখনো ছোট ভাববেন না, আবার অন্ধের মতো কাউকে অনুসরণও করতে যাবেন না। বরং নিজের আর্থিক অবস্থার জন্য নিজেই দায়িত্ব নিন। মনে রাখবেন, গল্পটা কিন্তু আপনার, তাই গল্পের শেষটা যাতে খুব সুন্দর হয় সেই দায়িত্বটা তো আপনাকেই নিতে হবে। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেটের নাম তো কম বেশি আমরা সবাই শুনেছি, কিন্তু আপনি কি এই অদ্ভুত সত্যিটাও জানেন? আজকের দিনে দাঁড়িয়ে তার মোট সম্পত্তির যা পরিমাণ, তার 95 ভাগই এসেছে তার 65 বছর বয়স পার হওয়ার পর। কিন্তু কেন? তিনি কি রাতারাতি কোনো ম্যাজিক করেছিলেন, নাকি কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন? আচ্ছা, বাফেটের কথা না হয় বাদ দিন, আপনাদের এবার আমাদের ঘরের কাছেরই একটা উদাহরণ দিচ্ছি। আপনারা নিশ্চয়ই 2011 বা 12 সালের সেই বিখ্যাত খবরটা তো শুনেছেন। বিহারের সুশীল কুমার নামে একজন, যিনি কেবিসিতে 5 কোটি টাকা জিতে রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছিলেন। গোটা দেশ তো তোলপাড় হয়ে গিয়েছিল, কিন্তু আজ তার কি অবস্থা তা কি আপনি জানেন? কেবিসিতে জেতা সেই বিপুল টাকা ধরে রাখার মতো মানসিক পরিপক্কতা বা ধৈর্য তার ছিল না। ভুল জায়গায় বিনিয়োগ, লোক দেখানো খরচ আর হুজুকে পড়ে কয়েক বছরের মধ্যেই তিনি আবার দেউলিয়া হয়ে যান। এমনকি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কেবিসি জেতার পরের সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। এই ঘটনাটার আবার উল্টো ঘটনাও ঘটে। যেমন আমাদের গ্রামের শম্ভুদা পেশায় একজন চা বিক্রেতা, কিন্তু আমাদের গ্রামের সবারই খুব প্রিয়। আসলে মানুষটা না নিজেও খুব ভালো, না কোনো অহংকার, না কোনো জাঁকজমক, ভীষণই সহজ সরল একটা মানুষ। সারাদিন হাসি মুখে চা বিক্রি করছেন আর খরিদ্দারদের সঙ্গে আড্ডা দিয়ে দিব্যি তার দিন পার করে যাচ্ছে। কিন্তু গ্রামের সবারই আদর্শ তো তিনি তখন হলেন যখন তার ছেলের ডাক্তারি পড়ার খরচ আর মেয়ের বিয়ের খরচের মতো
বড় দুটো খরচকেই তিনি চুটকি বাজিয়েই পার করে দিলেন। শম্ভুদা বলে, ছেলে আর মেয়ের জন্মের পরপরই তাদের ভবিষ্যতের কথা ভেবে পোস্ট অফিসে সামান্য কিছু টাকা জমাতে শুরু করেছিলাম, কিন্তু কোনোদিন ভাবিনি সেদিনের সেই সামান্য জমানো টাকাটায় প্রয়োজনের সময় এইভাবে একদিন কাজে লাগবে। তাহলে তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে 5 কোটি টাকা জেতার পরও একটা মানুষ সব কিছু হারিয়ে রাতারাতি দেউলিয়া হয়ে রাস্তায় বসে পড়ল। অন্যদিকে গ্রামের একজন সাধারণ চা বিক্রেতা শুধুমাত্র তার দূরদর্শিতা আর ধৈর্যের জন্য একদিন মাথা উঁচু করে বাঁচল। ঠিক এই কারণেই লেখক বলেন, ধনী হওয়াটা হয়তো খুব বেশি কঠিন কাজ না, কিন্তু বছর পর বছর ধরে সেই সম্পদটাকে টিকিয়ে রাখাটাই হলো আসল পরীক্ষা। আজকাল আমরা একটা অদ্ভুত প্রতিযোগিতায় মেতেছি, কার গাড়ি কত বড়, কার ফোন কত দামি। কিন্তু একটু গভীরে গিয়ে যদি ভাবেন, আপনি দেখবেন এগুলো আসলে প্রকৃত কোনো সম্পদই নয়, বরং অনেক ক্ষেত্রে সম্পদ কমে যাওয়ার একটা লক্ষণ মাত্র। তাহলে আসল সম্পদটা কি? আসল সম্পদ হলো আপনার নিজের সময়ের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ। টাকা দিয়ে হয়তো শোরুমের সবচেয়ে দামি জিনিসটা নিমিষেই কিনে ফেলা যায়, কিন্তু পৃথিবীর সমস্ত টাকা দিয়ে যেটা কেনা যায় না তা হলো সময়। তাই আসল বড়লোকই দামি ব্র্যান্ডের পোশাকে নয়, আসল বড়লোকই হলো আপনি আপনার 24 ঘন্টাকে কতটা নিজের শর্তে বাঁচতে পারছেন তার মধ্যে। টাকার আসল কাজ শুধু বিলাসিতার চাদরে আপনাকে মুড়ে ফেলা নয়, টাকার আসল কাজ হলো আপনাকে সেই অমূল্য স্বাধীনতাটা দেওয়া, যাতে আপনি কোনো তাড়া ছাড়াই আপনার সন্তানদের বেড়ে ওঠা দেখতে পারেন, বৃদ্ধ বাবা মার পাশে বসে দুটো সুখ দুঃখের কথা বলতে পারেন, কিংবা প্রিয় মানুষটার হাত ধরে শান্ত একটা বিকেল আরামেই কাটিয়ে দিতে পারেন। এইবার আমরা কথা বলবো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে, আর তা হলো মার্জিন অফ সেফটি। লেখক এই বইয়ে খুব সুন্দর একটা উপদেশ দিয়েছেন, আর এটা মেনে চলা আমাদের প্রত্যেকেরই ভীষণ প্রয়োজন। তিনি বলেছেন, আর্থিক পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পরিকল্পনা অনুযায়ী কাজ না হলে আপনি কি করবেন তার পরিকল্পনাটা আগে থেকেই করে রাখা। সহজ কথায়, আমরা যখন কোনো বিনিয়োগ করি বা মাসের বাজেট বানাই, আমরা ধরে নিই জীবন একটা সোজা লাইনে চলবে। আমরা স্বপ্ন দেখি বেতন বাড়বে, শেয়ার বাজারে শুধুই লাভ হবে, আর কোনোদিনও কোনো ঝড় আসবে না। কিন্তু বাস্তব জীবন কি এতটাই সরল? না, জীবন বড্ড অনিশ্চিত। জীবন আমাদের সেই মোড়ে এনে দাঁড় করায় যা আমাদের কোনো হিসাবে থাকে না। যেমন ধরুন, আপনি নিশ্চিত যে আগামী মাসে একটা বড় বোনাস পাবেন। সেই আনন্দে পরিবারের মুখে একটু হাসি ফোটাতে আপনি একটা দামি জিনিস ইএমআই কিনে নিয়ে এলেন। কিন্তু কোনো কারণে যদি সেই বোনাসটা আটকে যায়, তখন আপনার নতুন জিনিস কেনার আনন্দটা দুশ্চিন্তায় বদলে যাবে না? আবার ধরুন, বুক ভরা আশা নিয়ে আপনি শেয়ার বাজারে একটা বড় অঙ্কের টাকা বিনিয়োগ করলেন, আর ঠিক তার পরের দিনই বাজার ধসে গেল। এইবার বলুন, বুকটা কি আপনার কেঁপে উঠবে না? আবার যদি ধরা যায় যে আপনার রোজগারের পথটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তখনও কি আপনি আপনার সন্তান, আপনার বৃদ্ধ বাবা মার মুখে আগামী 6 মাস একইভাবে অন্ন তুলে দিতে পারবেন? ঠিক এই অসহায় মুহূর্তগুলোতেই আপনাকে আড়াল করে দাঁড়াবে আপনার মার্জিন অফ সেফটি। টাকা শুধু সংখ্যা নয়, টাকা আমাদের আবেগ। আপনি যদি ভবিষ্যতের কথা না ভেবে আজ আপনার উপার্জনের শেষ শক্তি কণাটুকুও ইনভেস্ট করে ফেলেন, তবে জীবনের ছোট্ট একটা ধাক্কাতেই আপনার পুরো পরিবার পথে বসে যাবে। তখন আপনি শুধু আপনার সঞ্চয়টুকুই হারাবেন না, আপনি হারিয়ে ফেলবেন নিজের আত্মবিশ্বাস, রাতের ঘুম আর মানসিক শান্তি। ঠিক এই ধরনের পরিস্থিতিগুলোর জন্যই আমরা বুঝতে পারি আমাদের সবারই একটা মার্জিন অফ সেফটি থাকা ঠিক কতটা জরুরি। বন্ধুরা, মার্জিন অফ সেফটি হয়তো রাতারাতি আপনাকে বড়লোক বানিয়ে দিতে পারবে না, বা রাতারাতি আপনার সমস্ত আর্থিক সমস্যাগুলোকেও দূর করে দিতে পারবে না, কিন্তু এটা খুব সহজেই কারোর সামনে আপনাকে হাতও পাততে দেবে না। সেই দিক থেকে দেখলে এটা শুধু আপনার আর্থিক স্বাধীনতাই নয়, বরং
আপনার আত্মসম্মানের একটা সুরক্ষা কবচও বটে। তাই বিনিয়োগের অন্ধ নেশায় মেতে ওঠার আগেই আজই নিজের সুরক্ষার দেওয়াল গড়ে তোলার কাজে লেগে পড়ুন। আজ থেকেই একটা ছোট্ট প্রতিজ্ঞা করুন, কোনো অপ্রয়োজনীয় একটা খরচ কমিয়ে নিজের ও নিজের পরিবারের শান্তির জন্য একটা ছোট্ট সেফটি ফান্ড করা শুরু করুন। কারণ দিন শেষে শান্তির ঘুমের চেয়ে বড় কোনো লাভ আর কিছুই হতে পারে না। আশা করছি কিছুটা হলেও আপনি বুঝতে পারলেন ভুলগুলো ঠিক কোথায় হচ্ছে আর কি করলে এখান থেকে বেরিয়ে আসা যায়। বন্ধুরা, টাকা হয়তো জীবনের সব কিছু না, কিন্তু জীবনের অনেক কঠিন পরিস্থিতিকে সহজ করে দেয় এই টাকা। তাই লোক দেখানো মিথ্যা আভিজাত্যের পেছনে নিজের সমস্ত টাকা উড়িয়ে দেবার আগে নিজের খরচ আর ভবিষ্যতের ব্যাপারে একটু সচেতন হন। কে জানে, হয়তো সেখান থেকেই শুরু হয়ে উঠতে পারে আপনার আর্থিক স্বাধীনতার প্রথম পদক্ষেপের। তাহলে এখন কি আপনি বসেই থাকবেন, নাকি উঠে দাঁড়িয়ে কিছু পদক্ষেপও নেবেন? তবে হ্যাঁ, কি পদক্ষেপ নিচ্ছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য নিচ্ছি বিদায়। ধন্যবাদ।